জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, তারা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলা ও গ্রামে ব্যাপক কর্মসূচি চালাবে। তিনি বলেন, গোপালগঞ্জের প্রতিটি ঘর দুয়ারে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে এবং সেখানে মুজিববাদীরা নয় বাংলাদেশপন্থীরা আধিপত্য কায়েম করবে। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, গোপালগঞ্জ ও সারা দেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করে দেশকে নতুন দিক নির্দেশনা দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘকাল গোপালগঞ্জের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতি অবিচার করেছে। এনসিপি এসব পরিবর্তন আনতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নাহিদ বলেন, তারা কখনো যুদ্ধে যাওয়া কামনা করেনি, বরং শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছিল। 5 আগস্টের পর এনসিপি বারবার আইনি ও বিচারিক প্রক্রিয়ায় জুলাই গণহত্যার বিচার দাবি করলেও ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার কার্যক্রম যথেষ্ট হয়নি। গ্রেপ্তার হলেও তারা কোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে যাচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নাহিদ অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদ ও দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তারা রয়েছেন, যাদের টাকা দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা গোপালগঞ্জে সক্রিয় ছিল, অথচ প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তাদের চলাচল বাধাগ্রস্ত করেনি। তারা নিরাপত্তা ক্লিয়ারেন্স নিয়ে গোপালগঞ্জে প্রবেশ করেছে, তবে বিভিন্ন স্থানে এনসিপির কর্মীদের আসা আটকানো হয়েছে। নাহিদ বলেন, সব বাধা বিপত্তির মাঝেও শান্তিপূর্ণ পথসভা শেষ হয়েছে, কিন্তু ফিরে যাওয়ার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে তারা ঘটনাস্থল ত্যাগ করেছে। 4 জনের মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয় এবং সন্ত্রাসীদের আইনি বিচার হওয়া উচিত। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা সঠিক সময়ে ব্যবস্থা নিলে এই পরিস্থিতি এড়ানো যেত। এ দায়ভার সরকার ও প্রশাসনকেই নিতে হবে। তিনি দাবি করেন, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্ত চালানো হবে। শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে গ্রেপ্তার অভিযান চালানো উচিত। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের শহীদ বাবু মোল্লা ও শহীদ রথিন বিশ্বাসের স্মৃতির শহর পুনরুদ্ধার করা হবে। মকসুদপুর ও কোটালীপাড়ায় তাদের শহীদদের কবর রক্ষিত আছে। এ মাটি কখনো মুজিববাদীদের হাতে যাবে না, বরং বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি বাংলাদেশপন্থীদের অধীনে থাকবে। হামলার প্রতিবাদে রাস্তায় নেমে যারা তাদের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। নাহিদ ইসলাম পুনরায় জোর দিয়ে বলেন, গোপালগঞ্জে আবার যাবেন এবং সেখানে জীবিত থাকলে প্রতিটি গ্রামে প্রতিটি উপজেলায় কর্মসূচি চালাবেন। গোপালগঞ্জ মুজিববাদীদের নয় বাংলাদেশপন্থীদের হবে বলেও আশ্বাস দেন তিনি। বার্লিন নিউজ ডেস্ক, জনতার জাগরণ।